আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে দয়া হয় আপনারা সকলেই ভালো আছেন। ইফতার সামনে নিয়ে এই দোয়াটি যদি আপনারা পড়তে পারেন, আপনার জীবন যৌবনের সকল প্রকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনার মনের আশা পূরণ হবে। জীবনের যত গুনাহ করেছেন, ইচ্ছায় অনিচ্ছায়, শিরিকি বেদাতি সকল প্রকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। যদি আপনি আপনার মনের সকল নেক ইচ্ছাগুলো পূরণ করাতে চান, তাহলে আজকের এই দোয়াটি পড়ুন, এই আমলটি করুন। ইফতারের মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ। সারা দিনের রোজা শেষে রোজাদারের আনন্দদের মুহূর্ত হল ইফতার। হজরত আবু হুরাইরা থেকে বর্ণিত, নবী করিম বলেন, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। তিরমিজি হাদিস 766। রোজাদারের দোয়া কবুলেরও সুসংবাদ দেওয়া হয়েছে হাদিসে। নবী বলেন, 3 ব্যক্তির দোয়া অগ্রাহ্য করা হয় না, বরং কবুল করা হয়: পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। বাইহাকি 3/345। ইফতার খাওয়া শুরুর সময় হাদিসে বর্ণিত দোয়া পড়া সুন্নত, তবে ইফতার সামনে রেখে আজানের আগ মুহূর্তে হাদিসে বর্ণিত অন্যান্য দোয়াগুলো গুরুত্ব সহকারে পড়া যেতে পারে, কারণ হাদিসের দোয়াগুলোতে নবী আল্লাহ তাআলার কাছে এমন কিছু চেয়েছেন যা বান্দার দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর। এমন কয়েকটি দোয়া হল উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনত খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সনাআতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া আর কোনো সত্য মাবুদ নাই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা। আমি তোমার ওয়াদা ও অঙ্গীকারের উপর সাধ্যানুযায়ী প্রতিষ্ঠিত। আমি অনিষ্টকর যা কিছু করেছি তা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর তোমার যে নিয়ামত আছে তার স্বীকৃতি দিচ্ছি। তোমার নিকট আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা তুমি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। ইস্তিগফার: এই সময় বেশি বেশি ইস্তিগফার পড়া যেতে পারে। উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ। অর্থ: আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। উচ্চারণ: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: আল্লাহর আশ্রয় ও শক্তি ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। মন্দ ভাগ্য থেকে রক্ষা পেতে দোয়া। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দা। অর্থ: হে আল্লাহ, অবশ্যই আমি তোমার নিকট কঠিন দুরাবস্থা, দুর্ভাগ্যের নাগাল, মন্দ ভাগ্য এবং দুশমনের হাসি থেকে রক্ষা কামনা করছি। শত্রু থেকে হেফাজতের দোয়া। উচ্চারণ: আল্লাহুম্মা ওয়াকিয়াতানকা ওয়া ওয়াকিয়াতিল ওয়ালিদ। অর্থ: হে আল্লাহ, নবজাতককে হেফাজত করার মতো আমাদেরকে হেফাজত করো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমরা জানব রমজানে বদহজম ঠেকাতে কোন কোন খাবার খাওয়া উচিত নয় এবং কি করা উচিত, কি খাবার খাওয়া উচিত আমাদের এবং কোন খাবার বর্জন করা উচিত। রমজানের সময় দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর হঠাৎ বেশি বা ভারী খাবার খেলে বদহজম, গ্যাস, বুক জ্বালা এসব সমস্যা দেখা দিতে পারে। তাই ইফতার ও সেহরিতে সচেতনভাবে খাবার বেছে নেওয়া জরুরি। নিচে রমজানে বদহজম ঠেকাতে যেসব খাবার খেতে পারেন তা তুলে ধরা হলো। ইফতারে যা রাখবেন: 1. খেজুর। রোজা ভাঙতে 1-2টি খেজুর খেলে দ্রুত শক্তি পাওয়া যায় এবং হজমে সহায়ক ফাইবার মেলে। বিশেষ করে মেজজুল খেজুর ও আজওয়া খেজুর বেশ পুষ্টিকর। 2. হালকা স্যুপ। ডাল, সবজি বা চিকেন স্যুপ পাকস্থলীকে খাবারের জন্য প্রস্তুত করে এবং হজম সহজ করে। 3. টক দই। দইয়ে থাকা প্রোবায়োটিক ভালো ব্যাকটেরিয়া হজমে সাহায্য করে এবং গ্যাস কমায়। 4. ফলমূল। পেঁপে, কলা, আপেল, তরমুজের মতো সহজপাচ্য ফল কোষ্ঠকাঠিন্য ও অম্লতা কমাতে সাহায্য করে। বিশেষ করে পেঁপেতে প্রাকৃতিক হজম এনজাইম থাকে। সেহরিতে যা খাবেন: 1. ওটস বা লাল আটার রুটি। ফাইবার সমৃদ্ধ খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং হজম ভালো রাখে। 2. ডিম সিদ্ধ। প্রোটিনের ভালো উৎস, তবে ভাজা না খাওয়াই ভালো। 3. শাকসবজি। লাউ, ঝিঙে, পালং শাকের মতো হালকা সবজি হজমে সহায়ক। 4. পর্যাপ্ত পানি। ইফতার থেকে সেহরি পর্যন্ত ধীরে ধীরে পর্যাপ্ত পানি পান করুন। পানি শূন্যতা থেকেও বদহজম বাড়তে পারে, যা এড়িয়ে চলবেন। 1. অতিরিক্ত ভাজা পোড়া, পেঁয়াজু, বেগুনি, সমোচা বেশি পরিমাণে। 2. অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার। 4. কোমল পানীয়। ইফতারে একসঙ্গে অনেক বেশি খাওয়া। এই পবিত্র রমজান মাস রহমত, মাগফিরত ও নাজাতের মাস। রোজার এই বরকতময় দিনগুলোতে, বিশেষ করে ইফতারের আগে মুহূর্তগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ ও মূল্যবান। এই সময় দোয়া কবুলের বিশেষ সম্ভাবনা থাকে। আজ আমি আপনাদেরকে পবিত্র কোরআনের একটি সূরা শোনাব। কোরআন তেলাওয়াত করা যেমন ইবাদত, তেমনি মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করাও একটি বড় আমল। আল্লাহ তাআলা কোরআনকে আমাদের জন্য হিদায়াত, রহমত এবং অন্তরের প্রশান্তি হিসাবে নাজিল করেছেন।
ইফতারের আগে যদি আপনি মনোযোগ ও খুশু সহকারে এই তেলাওয়াত শুনতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অন্তরের নেক ইচ্ছাগুলো কবুল করবেন, আপনার দোয়াগুলো গ্রহণ করবেন এবং আপনার জীবনে বরকত দান করবেন। অবশ্যই সবকিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল, কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা কখনোই বিফল যায় না। কোরআন তেলাওয়াত শোনার উপকারিতা অনেক। এটি অন্তরকে নরম করে, গুনাহ থেকে ফিরে আসার তাওফিক দেয়, মানসিক অশান্তি দূর করে, ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক গভীর করে। রমজান মাসে এই সওয়াব বহু গুণে বৃদ্ধি পায়। হাদিসে এসেছে, রোজাদারের দোয়া প্রত্যাখ্যাত হয় না। جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد